নরমের যজ্ঞ মানে কি? নর মানে মানুষ আর মেধ মানে পোড়ানো। মানুষ পুড়িয়ে যজ্ঞ করতে হবে। কত মর্মান্তিক একটি লীলা, একবার শুধু চিন্তা করুন, অনুভূতি অনুভব করুন, সুন্দর করে ভালোভাবে অনুভব করুন যে একটা মানুষকে পুড়িয়ে যজ্ঞ করবে পিতার উদ্ধারের জন্য, সর্বজনম থেকে উদ্ধারের জন্য একটা মানুষকে পুড়িয়ে যজ্ঞ করতে হবে। তা তখন যযাতি কথা শুনে একটু বিস্মিত হল। কিন্তু কিন্তু হ্যাঁ, আমি জানি এ যজ্ঞ করা এত সহজ নয়, বড় কঠিন। কিন্তু পুত্র, তুমি তো আমার পুত্র, তোমার তো কর্তব্য আমাকে মুক্তি দেওয়া, আমাকে মুক্তি দাও। যযাতি পড়লেন বড় চিন্তায়। এদিকে পিতার আর্তনাদ, আর ওদিকে একটা মানুষকে পুড়িয়ে কি করে আমি যজ্ঞ করব, এই চিন্তা করছে। নহুষ বলছে, ও পুত্র, কি হলো? তুমি কি ভাবছো? আমাকে তুমি মুক্তি দেবে না, আমাকে তুমি মুক্তি দেবে না। তখন যযাতি পিতার দিকে তাকিয়ে বললেন, পিতা, তুমি তো আমার সব থেকে আপন, তুমি তো আমার নিজজন, তোমার আদেশ পালন করা আমার কর্তব্য। তাই সে যত বড়ই কঠিন কাজ হোক না কেন, আমি সেই কাজ করব, যাতে তুমি উদ্ধার পাও, মুক্তি পাও। সেই যজ্ঞ আমি আমার ভিটাকে দেব, দেব আমি নরমেধ যজ্ঞ। এই বলতে বলতে যযাতির ঘুম ভেঙে গেল। আর অমনি ঘুম ভেঙে উঠেই যযাতি চিন্তা করছে, তাই তো আমি তো স্বপ্ন দেখলাম, আমার পিতা আমাকে স্বপ্নাদেশ করেছে নরমেধ যজ্ঞ করতে হবে। আমি এই নরমেধ যজ্ঞ করব কিভাবে? না, তার জন্য মহামুনি বশিষ্ঠকে একবার মহামুনি বশিষ্ঠের কাছে আমার যাওয়া উচিত, বা তার সঙ্গে কথা বলা উচিত। এই মনে করে সারথীকে ডাকলেন, সারথী, সারথী, সারথী। সারথী ছুটে এলেন, রাজা মশাই আমাকে ডাকছেন। সারথী, এসেছো, ভালো করেছো। তুমি তুমি একটু একটু মুনি আশ্রমে যাও তো। মুনি আশ্রমে কেন রাজা মশাই? আসলে আসলে মহামুনির সঙ্গে আমার কিছু কথা ছিল। তুমি তুমি একটু মহামুনি বশিষ্ঠকে আমার কাছে আনতে পারবে? সারথী তখন বলে, নিশ্চয়ই রাজা মশাই, আমি এখনই যাচ্ছি। এই বলে রাজা যযাতির আদেশে সারথী রথ ছুটিয়ে চললেন মুনি আশ্রমে। মুনি আশ্রমে যেই গেলেন, যাওয়ার পরে মহামুনিকে প্রণাম করলেন। মুনিবর, মুনিবর, আপনাকে নিতে পাঠিয়েছে রাজা যযাতি, আপনি শীঘ্র করে চলুন আমার এই রথে চেপে। তখন মহামুনি আর কোনো কথা না বলে সারথীর রথে চেপে এলেন যযাতির রাজসভায়। যযাতির রাজসভায় যখন এসেছেন, যযাতি তখন মহামুনিকে দেখে এগিয়ে এলেন এবং প্রণাম করলেন। মুনিবর, তখন মুনি বলছে, রাজা, তুমি আমাকে ডেকে পাঠিয়েছো? তখন রাজা বললেন, হ্যাঁ মুনিবর, আমি আপনাকে ডেকে পাঠিয়েছি। কিন্তু কেন, কেন এত জরুরি কালো? মুনিবর, আমার পিতৃ আদেশে তার আত্মার শান্তি কামনার্থে একটা যজ্ঞ করতে হবে। সেই যজ্ঞ কিভাবে করতে হবে, সেই যজ্ঞে কি কি উপকরণ লাগবে, আমি সেই কারণেই আপনাকে ডেকে পাঠালাম। তখন মুনিবর বললেন, বাহ, এ তো বড় ভালো কথা, পিতার আদেশে তুমি যজ্ঞ করবে, এ তো বড় ভালো কথা। তা কি যজ্ঞ করতে বলেছেন তোমার পিতা? পিতা আমাকে স্বপ্নাদেশে যে যজ্ঞ করতে বলেছে, সেই যজ্ঞের নাম হলো নরমেধ
যোগ্য। কি বললে তুমি? কি বললে? নরমেদ যোগ্য? না 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 না, এ তুমি কি বলছো রাজা? রাজা বলছে কি হলো মুনিবর? আপনি আপনি এমন বিস্মিত হলেন কেন এই যজ্ঞের কথা শুনে? মুনি বললেন, রাজা তুমি তোমার সমস্ত রাজস্ব দিয়ে সব জোগাড় করতে পারলেও এমন এক বস্তু লাগবে যা তুমি তোমার সমস্ত রাজস্ব দিয়েও জোগাড় করতে পারবে না। রাজা শুনে তখন বলছে, আমি পারবো না? কি বললেন আপনি মুনিবর? এমন সেই বস্তু যা আমি জোগাড় করতে পারবো না? রাজা মশাই চেয়ে দেখুন, কোনো কিছুর অভাব আমার নেই। আমি হচ্ছি রাজা, এই রাজ্যের রাজা হচ্ছি আমি, কোনো কিছুর আমার অভাব নেই। তাহলে তাহলে কি সেই বস্তু যা আমি জোগাড় করতে পারবো না? রাজা, লাগবে এমন সেই বস্তু যা তুমি জোগাড় করতে পারবে না। না না, আপনি আমাকে বলুন, আমাকে বলতেই হবে কি সেই বস্তু। সে পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, যত কঠিন হোক না কেন, আমি তা নিয়ে আসবই। আপনি শুধু একবার বলুন। তখন এই কথা শুনে মুনি বললেন, বেশ, তুমি যখন এত করে শুনতে চাইছো তখন আমি বলছি। শোনো রাজা, এই যজ্ঞের যে প্রধান উপকরণ লাগবে সেটা হলো অষ্টম বয়সে বালক। ওষের ভালো ও তার কৃষ্ণ পদ মতি, আর তাকে এনে দিতে হবে যজ্ঞের আগুনে আহুতি। তাকে এনে দিতে হবে আগুনে আহুতি। অষ্টম বয়সের বালক, তার কৃষ্ণ পদে মতি, তাকে এনে দিতে হবে যজ্ঞের আগুনে আহুতি। মানে ওই 8 বছরের বালককে যজ্ঞের আগুনে পুড়িয়ে মারতে হবে। একটা কৃষ্ণ ভক্ত বালক লাগবে, একটা কৃষ্ণ ভক্ত বালক লাগবে। তুমি যদি যজ্ঞ করতে চাও, কৃষ্ণ ভক্ত বালক লাগবে। তুমি যদি যজ্ঞ করিতে চাও, যদি যোগ করিতে চাও, যদি যোগ করিতে চাও, যদি যোগ করিতে চাও, যদি যোগ করিতে চাও, কৃষ্ণ ভক্ত বালক তাকে দিতে হবে আগুনে আহুতি। মুনিবর, 8 বছরের বালক লাগবে? আচ্ছা, শুধু 8 বছরের বালক হলেই তো হয়ে যাবে, এ কোনো ব্যাপার নয়। আমার এই রাজত্বে কত দরিদ্র ব্রাহ্মণ আছে যাদের ক্ষুধার হয়তো এক মুঠো অন্ন জোটে না। আমি না হয় সেই ব্রাহ্মণের কাছে যে সন্তান ভিক্ষা চাই। আমি জানি
সবাই সবকিছু দিতে পারে, কিন্তু সন্তান কোনো মা দিতে পারে না। ও মা, আপনারাও তো মা হয়েছে, আপনাদেরও তো সন্তান আছে। এই লীলা এক প্রকার আপনাদের জন্যই। একটা মায়ের কোল থেকে একটা সন্তানকে ছিনিয়ে নিয়ে এসে তাকে যজ্ঞের আগুনে পুড়িয়ে মারবার লীলা। এই লীলা আর 5টা লীলার মতো নয়, এ বড় মর্মান্তিক একটি লীলা, খুব দুঃখের। কেউ কথা বলবেন না, শুধু অনুভব করুন যে ভগবান ভক্তের জন্য কি করতে পারে। এই লীলাই হচ্ছে তার প্রমাণ। তাই আমি বুঝতে পারছি অনেক রাত হয়ে গেছে, আপনাদের ক্ষুধা পেয়েছে, ঘুম পেয়েছে কারো কারো, তবুও বলবো একটু ধৈর্য সহকারে একটু বসুন, বসে লীলা শ্রবণ করুন। কেননা আর কখনো এই কীর্তন শোনা আমাদের ভাগ্যে হয় কিনা। তাই শান্ত হয়ে বসুন, লীলা শ্রবণ করুন, গোলযোগ করবেন না। এমন সময় রাজা বলছে, আমি আমার সেই ব্রাহ্মণের কাছে যে সন্তান ভিক্ষা চাইব, তারা ঠিক আমাকে দিয়ে দেবে। আমি না হয় বহুমূল্য অর্থের বিনিময়ে সেই সন্তানকে কিনে নেব। মুনি বলছে, কিন্তু রাজা তাতেও যদি দিতে রাজি না হয়, কারণ মা নিজে না খেতে পেয়ে মরে যাবে, তবু সন্তান কাউকে দিতে পারবে না, এই হচ্ছে মা। তখন রাজা বলছে, তাতেও যদি রাজি না হয়, তাহলে শেষ পর্যন্ত সেই কোলের ছেলেকে চুলের মুঠি ধরে টানতে টানতে আমি আগুনে নিক্ষেপ করব, তবেই না হবে আমার পিতার আত্মার শান্তি। মুনি বললেন, বেশ রাজা, তাই করো। তবে শোনো, শুধু 8 বছরের বালক হলেই কিন্তু হবে না, তার পাশাপাশি সেই বালক হতে হবে কৃষ্ণ ভক্ত। শুধু কৃষ্ণ ভক্ত হলে হবে না, সেই বালক যেন ব্রাহ্মণ হয়। শুধু ব্রাহ্মণ হলে হবে না, তার যেন গৌর বর্ণ দেহ হয়, তবেই সেই বালক যজ্ঞে লাগবে, নয়তো কিন্তু যজ্ঞে লাগবে না। ঠিক আছে মুনিবর, তাই হবে। মুনি বললেন, দাঁড়া দাঁড়া, এ তো বললাম প্রধান উপকরণের কথা, আরো আছে, সেগুলো আমি বলি, শোনো। ওগো রাজা, লক্ষ লক্ষ মুনি চাই সঙ্গেতে ব্রাহ্মণ। আরে লক্ষ লক্ষ মুনি চাই সঙ্গেতে ব্রাহ্মণ। লক্ষ লক্ষ মুনি চাই সঙ্গেতে ব্রাহ্মণ। লক্ষ লক্ষ মুনি চাই সঙ্গেতে ব্রাহ্মণ। পট্ট বস্ত্র দিয়ে তাদের করবে সম্ভাষণ। পট্ট বস্ত্র দিয়ে তাদের করবে সম্ভাষণ। আবার পট্ট বস্ত্র দিয়ে তাদের করবে সম্ভাষণ। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি মানিক অঙ্গুরি। স্বর্ণ থালা স্বর্ণধারী মানিক অঙ্গুরি। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি মানিক অঙ্গুরি। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি মানিক অঙ্গুরি। 42 যোজন জমি লাগবে যজ্ঞক্ষেত্র পুরী। 42 যোজন জমি লাগবে যজ্ঞক্ষেত্র পুরী। তুমি দান দিবে গো, দান দিবে গো, তুমি দান দিবে গো। তুমি দান দিবে গো। লক্ষ মুনি তুমি দান দিবে গো। লক্ষ লক্ষ মনে তুমি দান দিবে গো। লক্ষ লক্ষ মুনি বলি, তবেই যজ্ঞ পূর্ণ হবে। বলি তবে যজ্ঞ পূর্ণ হবে। বলি তবে যজ্ঞ পূর্ণ হবে। তুমি দান দিবে গো। দান দিবে গো। লক্ষ লক্ষ মুনি চাই সঙ্গেতে ব্রাহ্মণ। কি কি লাগছে একবার দেখুন। লক্ষ লক্ষ মুনি লাগবে, শুধু মুনি হলে হবে না, কিছু যোগী, কিছু তপস্বী, কিছু ব্রাহ্মণ, কিছু মুনি, এই মিলিয়ে লক্ষ লক্ষ লাগবে। পট্ট বস্ত্র মানে নূতন বস্ত্র দিয়ে তাদের সকলকে সুন্দর করে আহ্বান করতে হবে, তাদের আহ্বানে যেন এতটুকু ত্রুটি না হয়।
তাদের সুন্দর করে আহ্বান করতে হবে। এরপর স্বর্ণ থালা, স্বর্ণ ছাড়ি, মানিক অঙ্গুলি, ওই লক্ষ লক্ষ মণি যারা আসবে প্রত্যেককে একটি করে সোনার থালা আর একটি করে সোনার গ্লাস দিতে হবে। আর কি করতে হবে? প্রত্যেকের বাড়িতে যখন নিমন্ত্রণ করতে যাবে বা আমন্ত্রণ জানাবে, তাদের প্রত্যেকের বাড়িতে পান সুপারি দিয়ে আমন্ত্রণ জানাতে হবে। তবে পান সুপারি কিন্তু শুধু নয়, পান সুপারির সঙ্গে রত্নমাণিকের আংটি দিতে হবে। প্রত্যেককে আংটি দিয়ে তাদের আমন্ত্রণ জানাতে হবে। ওমা, বর্তমানে আমরা আমন্ত্রণ জানাতে হলে বা আমন্ত্রিত হলে দেখবেন এখন বর্তমানে কার্ডের প্রচলন হয়েছে, কার্ড দেওয়া নেওয়া হয়, কার্ড। কিন্তু তখনকার দিনে পান সুপারি দিয়ে আমন্ত্রণ করতে হতো। আগেকার যারা মায়েরা আছেন জানেন। তো তুমি রত্নমাণিকের আংটি দিয়ে আমন্ত্রণ জানাবে তাকে। আর যেখানে তুমি যজ্ঞ করবে সেটা যেন 42 যোজন জমি হয়, তবেই কিন্তু যজ্ঞ পূর্ণ হবে, নয়তো যজ্ঞ পূর্ণ হবে না। তেমন সময় রাজা বললেন, মণিবর আপনি কোনো চিন্তা করবেন না, সময় মতো সবই জোগাড় হয়ে যাবে। বেশ রাজা, তাহলে আর দেরি করো না, তুমি যা করবার এখনই করো, কারণ যজ্ঞের সময় বয়ে যাচ্ছে। শোনো, তোমাকে সময় দিলাম 3 দিন, যদি এর মধ্যে পুত্র জোগাড় করে আনতে পারো তো ভালো, যদি না আনতে পারো তাহলে কিন্তু যজ্ঞ আর হবে না। রাজা বললেন, না না মণিবর, আমি এখনই সারথীকে পাঠাচ্ছি। এই বলে সারথীকে ডাকলেন। সারথী, সারথী, সারথী ছুটে এলেন। রাজা মশাই ডাকছেন, আদেশ করুন। সারথী, এসেছো? যাও, আমার রাজকোষ থেকে যত মণি মুক্তা রজত কাঞ্চন আছে সব বার করে নিয়ে এসো, বাহির করে ওই রথের মধ্যে রাখো। যা লাগে আমি দেব, সোনা দানা হীরা জহরত মণি মাণিক্য কি লাগে আমি তাই দেব। বিনিময়ে শুধু চাই একটা কৃষ্ণ ভক্ত বালক। শোনো, তোমাকে সময় দিলাম 3 দিন, যদি এর মধ্যে পুত্র জোগাড় করে আনতে পারো তো ভালো, আর নয়তো তোমার কিন্তু গর্দান যাবে। সারথী তখন রাজার আদেশ মাথায় করে নিয়ে রথ পরিপূর্ণ করে চললেন পুত্রের সন্ধানে। কিন্তু দেখুন মা, ভগবানের কি লীলা! পুত্রের সন্ধানে সারথী দেশ দেশান্তর ঘুরছে, এদেশ সেদেশ বিদেশ কত ঘুরছে, কোথাও কৃষ্ণ ভক্ত সন্তান মিলছে না। মিলছে, কেমন মিলছে জানেন? ওই কৃষ্ণ ভক্ত হচ্ছে, কিন্তু 8 বছর বয়স হচ্ছে না। 8 বছরের কৃষ্ণ ভক্ত বালক মিলছে, সে আবার ব্রাহ্মণ হচ্ছে না। ব্রাহ্মণ মিলছে, কিন্তু গৌর বর্ণ দেহ মিলছে না। মানে সবকিছু মিলে গেলে একটি করে বাদ পড়ে যাচ্ছে। মহা বিপদে পড়লেন সারথী। এদিকে এদিকে পুত্রের সন্ধানে ঘুরতে 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 সারথীর উপবাসে 2 দিন কেটে গেল। তা 2 দিন যদি কেউ অনাহারে অনিদ্রায় থাকে মা, তার কি চলবার শক্তি থাকে? আর চলবার শক্তি নাই। কত ঘুরবে, 2 দিন 2 রাত ঘুরতেই আছে, ঘুরতেই আছে। বাকি আছে মাত্র 1 দিন। কিন্তু এর মধ্যে যদি আমি পুত্র জোগাড় করে নিয়ে যেতে না পারি, তাহলে আমার প্রাণটাই যে চলে যাবে। রাজার কাছে যে আমার গর্দান যাবে। হে গোবিন্দ, এই কয়দিন ঘুরে ঘুরে তোমায় কত ডাকলাম, কত তোমায় ডাকলাম, তুমি একটিবারের জন্য আমাকে একটা পুত্র মিলিয়ে দিলে না। এ তোমার কেমন নিদারুণ পরীক্ষা ভগবান। আর যখন চলতে পারছে না, তখন অদূরে দেখতে পেলে যে একটা বট বৃক্ষ আছে, যাই কিছু সময় ওখানে একটু বিশ্রাম নিই, চলতে তো পারছি না। তা গেলেন বটবৃক্ষের নিচে। বটবৃক্ষের নিচে যে রথখানি রেখে বিশ্রাম করছে, আর মনে মনে সেই কথা ভাবছে,
যে একটা দিন বাকি আছে আর এর মধ্যে পুত্র জোগাড় করে না নিয়ে যেতে গেলে আমার প্রাণ চলে যাবে। কিন্তু কথায় বলে কি, যে খাই চিনি তারে জোগায় চিন্তা। কথায় বলে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, ভাববার যিনি ভাবছেন তিনি, শুধু তুমি ভাবো তাকে। বলা যেই না বলা অমনি সারথি দেখতে পেলেন অদূরে মাত্র 3টি বালক চলেছে। এখান থেকে খুব মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। 3টি বালক কাঠের বোঝা মাথায় নিয়ে চলে যাচ্ছে। তাদের দেখতে কেমন, চক্ষু কঠোর গতপ্রায়, পরনে লজ্জা নিবারণের জন্য ছিন্ন বস্ত্র, মাথায় রুক্ষ কেশ, কাঠের বোঝা মাথায় করে নিয়ে আর চলতে পারছে না। আহা, এমন এক দরিদ্র ঘরে জন্ম তাদের যে তারা হয়তো 3 দিন কিছু খায়, অনাহারে আছে। মা বাবা গেছে ভিক্ষায়, আর তারা এভাবে কষ্ট করিয়ে যাচ্ছে। দেখছে যে তাদের মধ্যে ওই 3 জনের মধ্যে যে বড়, সেই বড় ভাই ছোট ভাইকে ডেকে বলছে, ভাই ভাই রে, একে মাথায় এত ভারী কাঠের বোঝা, তাই আবার আমরা 3 দিন উপবাস। ওরে ভাই আমার, এই কাঠের বোঝা বইতে তোর বড় কষ্ট হচ্ছে বল ভাই, কিন্তু কি করব বল। আমি এমন তোর হতভাগা দাদা যে তোকে আমি একটু কোলে তুলে নেব, সে সামর্থ্যটুকু যে আমার নেই রে ভাই। ওরে ভাই, এই জগতে দুমুঠো অন্যের জন্য যে আমরা কারো কাছে যাব, কে আছে আমাদের? কেউ না, সবাই মুখ ফিরিয়ে নেবে। কারণ এই জগতে সুখের সঙ্গী সবাই, কিন্তু দুঃখের সঙ্গী কেউ নয়, কেউ হয় না। দুঃখের দিনে কাউকে পাশে পাওয়া যায় না। তা ভাই রে, তুই কাঁদিস না রে, তোর বড় কষ্ট হচ্ছে জানি। কুশধ্বজ বলছে, দাদা তুই এই কথা কেন বলছিস? তুই জানিস না, দুঃখে যাদের জীবন গড়া, তাদের দুঃখ করলে শোভা পায় না। কে দেখবে তোর এই দুঃখ? আমাদের এই দুঃখ দেখে কেউ এগিয়ে আসবে না দাদা, তাই দুঃখ করিস না। দুঃখ না করে মন দিয়ে আমার কথা শোন। দাদা চল আমরা এখন খেলা করি। বুঝে এই খুশি, তোর কষ্ট হচ্ছে না? তুই এখন বুঝিস খেলা করবি? পেটে ক্ষুধা থাকলে কোনো খেলা ভালো লাগে না রে ভাই। খুশি বলছে, দাদা তুই কি ভেবেছিস? তুই কি ভাবলি দাদা? শোন, আমি এমন এক খেলার কথা বললাম যে খেলা করলে যেমন ক্ষুধার জ্বালা জোড়াবে, তেমনি ভবের সমস্ত জ্বালা জোড়াবে। সেটা কি খেলা জানিস? সেই খেলা আমরা খেলবো রাধা গোবিন্দ যুগল খেলা। কুশধ্বজের এই কথা শুনে বড় দাদা বলছে, এই খুশি তুই কি পাগল হলি? এই গভীর বন মাঝে তুই কোথায় পাবি কৃষ্ণ, কোথায় পাবি রাধা? খুশি বলছে, কেন রে দাদা? কথাই বলে মন মে চাঙ্গা কাট মে গঙ্গা, মনে ভক্তি থাকলে সব সম্ভব। রাধা কৃষ্ণের কি দরকার? তোরা তো আছিস, তোরা রাধা কৃষ্ণ রূপে দাঁড়া, আর আমি ভক্ত হয়ে তোদের যুগল চরণ সেবা করব। চল দাদা
আমরা এখন খেলা করি, খেলবো দাদা নতুন খেলা। বলি যে খেলায় যায় ভবের জ্বালা, খেলবো দাদা নতুন খেলা। দাদা যে খেলা যায় ভবের জ্বালা, আমরা মায়ার খেলা আর খেলবো না দাদা। আমরা মায়ার খেলা, মায়ার খেলা আর খেলবো না দাদা। এই মায়ার খেলা আমরা আর খেলবো না। একটা কাজ কর, তুই আর মেজদা একটা কাজ কর, মনটা দাদা করে সাদা। সাদা মানে সরল, মনটাকে সরল রেখে তোরা কেউ হ কৃষ্ণ কেউ হ রাধা। মনটা দাদা করে সাদা, দাদা তোরা কেউ কৃষ্ণ কেউ রাধা। আমি ভক্তি ভরে পূজা দিতে চাই, আমি ভক্তি ভরে পূজা দিতে চাই। কোনদিন তো ভাগ্যে হয় না, আমার ভাগ্যে আর হবে কিনা তাও জানি না। তো যখন আজ ভাগ্যে হয়েছে তখন আমি নয়ন জলে চরণ ধোয়াই দিব। আমি নয়ন জলে চরণ ধোয়াই দিব। নয়ন জলে চরণ ধোয়াই দিব। আমি নয়ন জলে চরণ ধোয়াই দিব। কোটি কোটি জন্মে সৌভাগ্য ফলে নয়ন জলে চরণ ধোয়াই দিব। কোটি জন্মে সৌভাগ্য ফলে নয়ন জলে চরণ ধোয়াই দিব। কোটি জন্ম সৌভাগ্য ফলে আমার আর কোনো বাসনা নাই। কোটি জন্ম সৌভাগ্য কোটি জন্ম সৌভাগ্য ফলে কোনো বাসনা নাই। কোটি জন্ম সৌভাগ্য ফলে কোনো বাসনা নাই। নয়ন জলে চরণ ধোয়াই দিব। ভক্তি ভরে পূজা দিতে চাই, ভক্তি মানে পূজা দিতে চাই। ভক্তি ভরে পূজা দিতে চাই। দাদা তুই হ কৃষ্ণ আর মেজদা তুই হ রাধা। আমি ভক্ত হয়ে তোদের যুগল চরণ সেবা দেব। এই বলে কুশল রাধা কান্ত নমস্তুতে। পূজা যখন করছে ওই দৃশ্য দেখে সারথি অবাক হয়ে গেলেন। এ কি, এ আমি কি দেখছি? ওই বালকটা যে পূজা করছে ও তো কোনো সাধারণ বালক নয়। মনে হয় আমি যার সন্ধানে এখানে এসেছি দয়াময় আমাকে মিলিয়ে দিয়েছে।
ওই তো অদূরে একটা 8 বছরের বালক পূজা দিচ্ছে। ওকে দেখে তো মনে হচ্ছে 8 বছর বয়স। কৃষ্ণ ভক্ত তো বটেই, দেখতে অপূর্ব গৌরবর্ণ দেহ, কিন্তু ব্রাহ্মণ কিনা এটা আমায় জানতে হবে, তাই বসে না থেকে ওর কাছে যা। এই বলে সারথি রথ নিয়ে গেলে কুশধ্বজের কাছে। কুশধ্বজের কাছে যে ডাকছে, বালক শোনো, এদিকে এসো। কুশধ্বজ এগিয়ে এলে, তখন সারথি বলছে, তোমার নাম কি বাবা? খুশি বলছে, আমার নাম শুনলে তো শুধু আমি বলবো না, আমরা 3 ভাই। এই হচ্ছে আমার বড় দাদা শ্রীনাথ, এই হচ্ছে আমার মেজ দাদা বল্লভ, আর আমি সকলের ছোট, আমার নাম কুশধ্বজ। বাহ, কি সুন্দর নাম তোমার। আচ্ছা, তোমার বাবার নাম? আমার বাবার নাম জনার্দন মিশ্র, আমি ব্রাহ্মণের ছেলে। কিন্তু তুমি কে? আমাকে তুমি চিনবে না, আমি একজন পথ ভোলা পথিক। আচ্ছা, তোমাদের বাড়িটা কোথায়? আমাদের বাড়ি ওই যে একটা তাল পাতার কুটির দেখা যাচ্ছে না, ওইটা আমাদের বাড়ি। জানো পথিক, আমরা 3 ভাই 3 দিন কিছু খাইনি, আমরা অনাহারে আছি। জানো, আমাদের না খুব ক্ষুধা পেয়েছে, কিন্তু আমাদের মুখে যে দুটো অন্য কেউ তুলে দেবে এমন কেউ আমাদের ভালোবাসা হবে না। এতক্ষণ এই কথা শুনে সারথি বললেন, আচ্ছা তোমাদের এই কথা, এই দেখো আমার পেছনে যে রথটা দেখতে পাচ্ছ, এই রথের মধ্যে কি আছে জানো? এই রথ পরিপূর্ণ করে আমি তোমাদের জন্য খাবার এনেছি, অনেক খাবার এনেছি, তোমাদেরকে সব দেব। কিন্তু তার আগে আমি তোমার বাবার সঙ্গে একটু দেখা করে আসি। এই বলে ব্রাহ্মণের কুটির দ্বারে সারথি রথ নিয়ে চলে। যেতে 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 যেই ব্রাহ্মণের কুটির দ্বারে এসে দাঁড়িয়েছে, তখন দেখছি যে ব্রাহ্মণ আজ কোনো ভিক্ষা না পেয়ে শূন্য ঝোলাটা ঠাকুরের সম্মুখে রেখে দিয়ে কাঁদছে আর বলছে, ঠাকুর, এ কি তোমার নিদারুণ পরীক্ষা। যারা তোমাকে ডাকে, যারা তোমাকে ভজে, তাদেরকে তুমি এমনি করেই কাঁদাও। এতদিন জানতাম কেহ নাহি যা, তুমি আছো তা। আছো এ দয়াল হরি, কি আছে আমার, কি দিব তোমার। আছো এ নয়ন বাড়ি, আমার বলতে কিচ্ছু নাই, শুধু এই নয়নের জলটুকুই আছে তোমাকে দেওয়ার মতো। আর যে আমার কাছে কিচ্ছু নাই গোবিন্দ। যেই নাই কথা বলেছে, ওদিকে সারথি বলছে, ব্রাহ্মণ কি হলো, তুমি অমন করে কাঁদছো কেন? বলো। হ্যাঁ বলবো, কিন্তু তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। তখন সারথি বলছে, তুমি আমাকে চিনবে না, আমি হচ্ছে পথ ভোলা পথিক। হ্যাঁ, আমি তোমার কাছে এসেছি একটা জিনিস চাইতে। কি চাইবে বলো? কি চাই তোমার? আমার কি আছে যে আমি তোমাকে দেব? আছে আছে, অবশ্যই তোমায় দেওয়ার মতো জিনিস আছে, নয়তো আমি কেন তোমার কাছে চাই? কিন্তু তার আগে একটি কথা খুব ভালো করে শোনো, ব্রাহ্মণ, তোমার এই দুঃখ, আজ যে দুঃখে, যে কষ্টে তুমি আজ কাঁদছো, সেই কষ্ট তোমার একদিন আর থাকবে না। তুমি হবে এই রাজ্যের দ্বিতীয় রাজা। শুনে ব্রাহ্মণ একটু বিস্মিত হলেন। কি বললেন? রাজা? হ্যাঁ রাজা। পথিক, যাদের ঘরে জোটে না ক্ষুধার অন্ন, মাথায় জোটে না তেল, জোটে না এক টুকরো বস্ত্র, তাদের করবে তুমি রাজা? হ্যাঁ হ্যাঁ আমি করব। আমি যখন বলেছি তোমাকে রাজা করব, তো আমি করবই।
তোমার আর কোনো দুঃখ থাকবে না, কেউ তোমাকে গরিব ব্রাহ্মণ বলে আর মুখ ফিরাবে না। কিন্তু ব্রাহ্মণ, আমি যে তোমাকে রাজা করব, এর বিনিময়ে আমারও কিন্তু কিছু না কিছু চাই। কি চাই বলো? শোনো তাহলে বলি, তার আগে এই নাও বলে রথের দরজা খুলে দিয়ে বলছে, দেখতে পাচ্ছ এই মণি মুক্তা রজত কাঞ্চন হীরা জহরত ফণি মাণিক্য সব তোমার, তুমি একে একে বাহির করে নাও। অর্থ দেখে ব্রাহ্মণ অবাক, একি গোবিন্দ, তুমি আমার ভাগ্যে শেষ পর্যন্ত এই লিখলে? সারথি বলছে, কি হলো ব্রাহ্মণ, নাও নাও তাড়াতাড়ি বাহির করো। অর্থগুলো নিয়ে ব্রাহ্মণ তখন ঠাকুরের সামনে রাখলেন এবং বললেন, হ্যাঁ এবার বিনিময়ে তুমি কি যেন চাইছিলে? ব্রাহ্মণ তখন ব্রাহ্মণের এই কথা শুনে সারথি বলছে, হ্যাঁ হ্যাঁ তোমাকে তো অবশ্যই দিতে হবে, যার কারণে আমার এত দূরে ছুটে আসা। সেটা কি জানো? শোনো তোমায় বলি, ওগো ব্রাহ্মণ, তোমার কুশির মোরে মোরে তোমার খুশির বলি দাও তোমার খুশির, তুমি দাও গে তোমার খুশির। আমি অন্য কিছু চাই না, বলি দাও তোমার খুশির। আমি অন্য কিছু চাই না, বলি বিনিময়ে আমি করব, কিছু চাই না, দান করো তোমার খুশিরত, অন্য কিছু চাই না, দান করো তোমার খুশিরত। করিব আমি করিব